সম্মানিত প্রিয় মুসলিয়ানে কেরাম, তাহলে এক নম্বরে আমরা বুঝতে পারলাম দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার মোহ, এটা হলো ধোঁকা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। দুই নম্বর কথা, ধন সম্পদ দুনিয়ার মধ্যে সম্মান মর্যাদার মানদণ্ড, কিন্তু আল্লাহর কাছে সম্মানের মর্যাদার মানদণ্ড ধন সম্পদ নয়, গাড়ি বাড়ি নয়, টাকা পয়সা নয়। আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হচ্ছে একমাত্র তাকওয়া। বলেন কি? তাকওয়া, তাকওয়া, আল্লাহ ভীতি। সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে আমাদের জন্য জানিয়ে দিয়েছে। কোরআনে হাকিমের সূরা হুজুরাত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তাআলার কাছে যেই মানুষটার ধন সম্পদ বেশি, গাড়ি বাড়ি টাকা পয়সা বেশি, সেই মানুষটার কোনো মর্যাদা আমি আল্লাহর কাছে নাই। আমি আল্লাহর কাছে বান্দার মর্যাদার মানদণ্ড টাকা পয়সা নয়, বরং বান্দার মর্যাদার মানদণ্ড হলো তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে বড় মর্যাদাবান হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি তোমাদের মাঝে আতকাকুম, যেই ব্যক্তি তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড হলো তাকওয়া। এছাড়া বান্দার মাঝে ধনী গরীব, সুন্দর কালো, তারপরে আপনার আরব আজম, উঁচা নিচু, কোনো পার্থক্য আল্লাহর কাছে নাই। সমাজের কোনো বৈষম্য আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেক মানুষ কার সৃষ্টি? আরো জোরে বলেন, কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। কালো মানুষ যারা, তাদেরকেও আল্লাহ বানিয়েছেন। সুন্দর যারা, তাদেরকেও আল্লাহ বানিয়েছেন। খাটো মানুষ যারা, তাদেরকেও আল্লাহ বানিয়েছেন। লম্বা যারা, তাদেরকেও আল্লাহ বানিয়েছেন। ধনী গরিব সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন। সেজন্য আল্লাহর বান্দাদের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো বৈষম্য নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন সমস্ত সাহাবীদেরকে সামনে নিয়ে এই কথাটা তিনি জানিয়ে দিয়েছেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে নবীজি আমার খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। সমাজের বৈষম্য নবীজি দূর করে দিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ তোমরা সবাই শোনো, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের সবার রব এক। সবার রব এক। আমাদের সবার রব যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। তিনি এক এবং একক। নবীজি বলছেন, দুনিয়ার সব মানুষ তোমরা শুনে রাখো, তোমাদের রব হলেন একজনই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের সবার বাবা হলো একজন। সবার বাবা কয়জন? একজন। আমাদের বাবা একজন, আদি পিতা তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আল্লাহ রাসূল বলছেন, আলা দুনিয়ার মানুষ সাবধান সাবধান তোমরা শুনে রাখো, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আ'জামিয়্যিন, আরব যারা, যারা মক্কায় জন্মগ্রহণ করেছে, যারা আরবের মধ্যে বসবাস করে, তারা এবং যারা বেদুইন মরুবাসী, তারা, এদের দুইজনের মধ্যে একজনের উপর আরেকজনের কোনো মর্যাদা নেই। সুবহানাল্লাহ বলেন। এরপর আবার আল্লাহর হাবিব বলেন, ওয়ালা লিআজমিয়্যিন আলা আরবি, কোন আজমির উপর আবার আরবির উপর মধ্যে তাদের কোনো মর্যাদা নাই। আরব অনারব দুইজনই সমান। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে আরববাসী যারা, সৌদি আরবে যারা জন্মগ্রহণ করেছে, যাদের কাছে কোরআন নাযিল হয়েছে, তাদের মর্যাদা যেমন, ঠিক তেমনি ভাবে অনারব যারা, যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে বা বিশ্বের অন্যান্য রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে, আল্লাহর কাছে তাদের মর্যাদাও তেমন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন, এর মধ্যে কোনো তফাৎ নাই, কোনো পার্থক্য নাই, কোনো মর্যাদা নাই। আবার আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা,
তোমাদের মধ্যে যারা লাল বর্ণের তাদের মর্যাদা নাই কালো বর্ণের মানুষের উপর। সুবহানাল্লাহ বলেন। তোমরা লাল বলে সুন্দর বলে কালো মানুষকে অবজ্ঞা করবা, তোমাদের মর্যাদা তোমাদের সম্মান কালো মানুষদের উপর হবে না, এটা হবে না। ইসলাম এইরকম কোনো কথা বলে নাই। এরপর আবার আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা আসওয়াদা আলা আহমারা, কোনো কালো মানুষের শ্রেষ্ঠত্ব নাই কোনো লাল মানুষের উপর, সুন্দর মানুষের উপর, শুধুমাত্র কি ব্যতীত ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ব্যতীত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে ধনী গরিব টাকাওয়ালা আবার টাকা ছাড়া সাদা কালো লম্বা বেটে কারো কোনো মর্যাদা আল্লাহর কাছে এইরকম ভাবে নাই। কার মর্যাদা আছে? একমাত্র যে ব্যক্তি তাকওয়াবান। নবীজিও বলেছেন ধনী গরিব কালো সাদা লম্বা বেটে এগুলোর কোনো পার্থক্য নাই, কোনো মর্যাদা নাই, এদের একজনের উপর আরেকজনের মর্যাদা নাই, শুধুমাত্র যার তাকওয়া বেশি তার মর্যাদাই সবচেয়ে বেশি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মান মর্যাদার চাবিকাঠি একমাত্র তাকওয়া। আবার আল্লাহর হাবিব মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন বান্দার সম্পদ বেশি, টাকা পয়সা বেশি, কোন বান্দার বেশভূষ খুব সুন্দর, কোন বান্দা জামে দামাত, যেই বান্দা জামাটা গায়ের মধ্যে দেয় সেই জামাটা দামি জামা নাকি কম দামি জামা সেটা আল্লাহ তাআলা দেখেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরটা দেখেন। আল্লাহর হাবিব বলেন قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কারো ধন সম্পদের দিকে তাকান না, তোমাদের পোশাক আশাকের দিকে আল্লাহ তাআলা তাকান না, তোমাদের চেহারার দিকে বডির দিকে আল্লাহ তাআলা তাকান না। তুমি বান্দা সুন্দর হও, তুমি বান্দা কালো হও, তুমি বান্দা লম্বা হও, তুমি বান্দা বেটে হও, তুমি বান্দা গায়ের মধ্যে সুন্দর জামা পরো, তুমি বান্দা গায়ের মধ্যে সেরা বাঁধা জামা দাও, এটাতে আল্লাহ তাআলার কিছু আসে আর যায় না। কিন্তু ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বান্দা তুমি যদি ছেঁড়া জামা গায়ে দেওয়ার পরও তোমার অন্তরটা সুন্দর হয়, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তোমার আমলটা যদি সুন্দর হয় সেটা আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলার কাছে বান্দার তাকওয়া এবং বান্দার আমলটাই সবচাইতে বেশি পছন্দনীয়, গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। বান্দার ধন সম্পদ চেহারা সৌন্দর্যের দিকে আল্লাহ তাআলা তাকান না, বান্দার তাকওয়া এবং বান্দার আমলের দিকে আল্লাহ তাআলা তাকান। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়ার জন্য ধন সম্পদ দামি নাকি তাকওয়া দামি? জোরে বলেন কি দামি, ধন সম্পদ না তাকওয়া? তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।